আজকে এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ক্লাসে নাম্বার হচ্ছে 44। এই 44 নম্বর ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্বের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের গঠন। এই বাক্যের গঠনগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। সেগুলো কোন নিয়মে করব সেই নিয়মটা আমরা আগে এখানে লিখে নিচ্ছি এবং সবাইকে লিখে নেওয়ার জন্য বলছি। তো প্রথমে আমরা গঠন বলে লিখছি। গঠনে আসছে ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্বের কোনো না বাচক বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে, এটা হচ্ছে না বাচক বাংলা বাক্য। আমরা নেগেটিভ বা না বাচক বাংলা বাক্য সবাই বুঝি, তাই সেই ইন্ট্রোডাক্টরি দেয়ারে সেই না বাচক বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করব কি করে সেই নিয়ম। তো এই নিয়মের মধ্যে আমরা প্রথম যেটা রোমান ওয়ানে আমরা লিখছি, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ারের দেয়ার বসাতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ারের দেয়ার বসাতে হবে। রোমান 2, এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ বি ভার্বের যে আমাদের টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ আছে সেই রূপের যেটা হবে সেটা বসাতে হবে। এখানে আমাদের ব্র্যাকেট একটু লিখে রাখতে হবে যে যদি বি ভার্বের রূপে একের বেশি ওয়ার্ড থাকে তবে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। আমরা শিখেছি বি ভার্বের 3টে টেন্সের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের মধ্যে ফিউচার টেন্সে শ্যাল বি আর উইল বি এই রূপ আছে। আর শ্যাল বিতে মানে দুটো ওয়ার্ড আর উইল বিতে দুটো ওয়ার্ড। তখন এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে শেষে যে বি থাকে ওই বিটাকে বাদ রাখবো আর কি। এবারে 3 নম্বর নিয়ম আসছে, তারপর নট বসাতে হবে। অর্থাৎ বি ভার্বের রূপ বসানোর পরে নট বসাতে হবে এবং নট বসানো হয়ে গেলে তারপরে বি ভার্বের রূপের বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। অর্থাৎ আমরা যে বি ভার্বের রূপে বাদ রাখা যে অংশটা থাকবে সেটা আমরা বসাবো। এটা হয়ে গেলে 3 নম্বর থেকে 4 নম্বরে যাব। 4 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তো আমরা যে ভেঙে সাবজেক্ট পার্টটা পাবো সেই সাবজেক্ট পার্টটা বসাবো। সাবজেক্ট পার্ট বসানো হলে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম আসছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 5টা নিয়ম অনুযায়ী আমাদের ভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ারে নেগেটিভ সেন্টেন্সের বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। তো এবারে আমরা চলে আসছি উদাহরণে। উদাহরণ নম্বর 1 নম্বর উদাহরণে বাংলা বাক্যটা লিখি। বাংলা বাক্যটা হচ্ছে এখন আকাশে কোনো মেঘ আছে না। আছে না আমরা বলি না, সাধারণত আমরা বলি নেই, কিন্তু এখানে ভাঙার সুবিধার জন্য আমরা আছে না বলে লিখলাম। আছে না মানে নেই। এটাকে আমরা এখন যদি ভেঙে নিই তাহলে ভাঙছি এখন সময় বোঝাচ্ছে তাই অবজেক্ট 3, আকাশে জায়গা বোঝাচ্ছে তাই অবজেক্ট 2, কোনো মেঘ এটা সাবজেক্ট 5, আছে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার আর না হচ্ছে নেগেটিভ। আরেকবার বলছি, এখন অবজেক্ট 3, আকাশে অবজেক্ট 2, কোনো মেঘ সাবজেক্ট 5, আছে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার আর না নেগেটিভ। আচ্ছা, এবার আমরা এটাকে ট্রান্সলেশন করছি। তো প্রথম নিয়ম আছে যে প্রথমে দেয়ার বসাতে হবে, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ারটা বসালাম। আচ্ছা, তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে এটা সাবজেক্ট ও টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে S5 আর টেন্স হচ্ছে বি প্রেজেন্ট, তাই বি প্রেজেন্টের ইজ আর S5-এর জন্য ইজ হয়, তাই আমরা ইজ বসালাম। তারপরে 3 নম্বর বলা হয়েছে এরপরে নট বসাতে হবে, এই যে NOT নট বসালাম। আচ্ছা, তারপরে আছে কোনো মেঘ, সাবজেক্ট পার্ট হচ্ছে কোনো মেঘ, তাহলে এনি ক্লাউড। তারপরে আমাদের সাবজেক্টের পরে বসাচ্ছি শেষে অবজেক্ট 1, 2, 3, 1 এবং 3 নেই, এখানে আছে এখানে 1 নেই, অবজেক্ট 2 আছে আকাশে বলতে আকাশের মধ্যে, তাই ইন দ্য স্কাই। আর অবজেক্ট 3 হচ্ছে এখন হচ্ছে নাও। তাহলে এখন আকাশে কোনো মেঘ আছে না বা নেই। দেয়ার ইজ নট এনি ক্লাউড ইন দ্য স্কাই নাও। দেয়ার ইজ নট এনি ক্লাউড ইন দ্য স্কাই নাও। আচ্ছা, এখানে আমরা এই নট এনি জায়গায় আমরা নো ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই নাও। আরেকবার বলছি, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, নট
এনি বা নটের পরে আ এগুলো আমরা বসাই। নোর পরে এই আ বা এনি বসাতে হয় না। আচ্ছা, এবার আমরা আসছি 2 নম্বর উদাহরণে। 2 নম্বর উদাহরণটা লিখে নিচ্ছি। গরমকালে এই নদীতে বেশি জল থাকে না। গরমকালে এই নদীতে বেশি জল থাকে না। গরমকালে এটা ভাঙছি সময় আছে, তাই অবজেক্ট 3। এই নদীতে জায়গা আছে, তাই অবজেক্ট 2। বেশি জল এটা জিনিস বোঝাচ্ছে, এটা সাবজেক্ট 5। আর থাকে অর্থে হয়, তাই এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর নাটা নেগেটিভ। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করছি। ট্রান্সলেশন করলে প্রথমে 1 নম্বর নিয়ম অনুযায়ী প্রথমে দেয়ার বসাতে হবে, দেয়ার বসালাম। আচ্ছা, তারপরে 2 নম্বরে সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপ বসাতে হবে। বি ভার্বের রূপ এখানে যেহেতু সাবজেক্ট 5 আর বি প্রেজেন্ট, তাই সাবজেক্ট 5 বি প্রেজেন্টে ইজ বসাচ্ছি, ইজ। তারপরে নেগেটিভ 3 নম্বর আছে, তারপর নট বসাতে হবে, নট বসালাম। তারপরে সাবজেক্ট পার্টটা বসাতে হবে 4 নম্বরে যে সাবজেক্ট পার্ট। সাবজেক্ট পার্ট হচ্ছে বেশি জল, হচ্ছে বেশি জল আমরা ইংরেজি লিখছি মাছ ওয়াটার, MUCH, মাছ WATER, ওয়াটার, মাছ ওয়াটার। তাহলে সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেল। এবার 5 নম্বর নিয়ম, শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। তাহলে আমাদের এখানে অবজেক্ট 1 নেই, 2 হচ্ছে এই নদীতে। এই নদীতে তাহলে এই হচ্ছে নদীতে, নদীর মধ্যে, তাহলে এই নদীতে অর্থাৎ ইন প্রিপোজিশন, আর এই হচ্ছে দিস, আর নদী হচ্ছে রিভার। তাহলে এই নদীতে ইন দিস রিভার। আর আছে অবজেক্ট 3 গরমকালে, গরমকালে হচ্ছে ইন দ্য সামার। গরমকালে এই নদীতে বেশি জল থাকে না। দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দিস রিভার ইন দ্য সামার। আরেকবার বলছি, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দিস রিভার ইন দ্য সামার। এবারে 2 নম্বর উদাহরণের পরে আমরা 3 নম্বর উদাহরণ আরেকটা লিখছি। বাংলা হচ্ছে ঝুড়িটিতে কোনো পচা ফল ছিল না। ঝুড়িটিতে কোনো পচা ফল ছিল না। ঝুড়িটি এটা স্থান বোঝাচ্ছে, তাই এটা অবজেক্ট 2। কোনো পচা ফল এটা সাবজেক্ট 5। ছিল এটা বি ভার্বের পাস্ট টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর না নেগেটিভ। তাহলে ঝুড়িটিতে হচ্ছে অবজেক্ট 2, কোনো পচা ফল সাবজেক্ট 5, ছিল বি ভার্বের পাস্ট টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর না নেগেটিভ। আচ্ছা, এটা ট্রান্সলেশন করছি। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী প্রথমে দেয়ার বসাতে হবে, তাই দেয়ার THERE দেয়ার, দেয়ার বসাচ্ছি। এটা যেহেতু বি ভার্বের পাস্ট টেন্স, পাস্ট টেন্সের রূপ হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এটা যেহেতু সাবজেক্ট 5, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে সাবজেক্ট 5 বলে ওয়াজ হয়, তাই দেয়ারের পরে ওয়াজ বসালাম, ওয়াজ বসালাম। এবারে না অর্থে নেগেটিভ, তাই নেগেটিভের জন্যে আমরা 3 নম্বর নিয়ম হচ্ছে এরপর নট বসাতে হবে, তাই নট, নট বসালাম, নট। আচ্ছা, এরপরে আসছে কোনো পচা ফল। কোনো পচা ফল এটা সাবজেক্ট পার্ট, আ রোটেন ফ্রুট, আ রোটেন ফ্রুট। তারপরে আসছি শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 2 3 হচ্ছে এখানে ঝুড়িটি হচ্ছে অবজেক্ট 2। তাহলে ঝুড়িটিতে বলতে ঝুড়ির মধ্যে, তাই ইন দিস বাস্কেট। ঝুড়িটিতে কোনো পচা ফল ছিল না। দেয়ার ওয়াজ নট আ রোটেন ফ্রুট ইন দিস বাস্কেট। এটা 3 নম্বর গেল। এবার আমরা 4 নম্বর উদাহরণ একটা লিখছি। 4 নম্বর উদাহরণটা আমরা পাচ্ছি, সুন্দরবনে কোনো সিংহ থাকিবে না। সুন্দরবনে কোনো সিংহ থাকিবে না। তাহলে সুন্দরবনে জায়গা বোঝাচ্ছে, এটা অবজেক্ট 2। কোনো সিংহ এটা সঙ্গে নিজে থাকবে, তাই সাবজেক্ট বোঝাচ্ছে, তাই সাবজেক্ট 5। আর থাকিবে অর্থাৎ থাকিবে, ব আছে, বে অর্থাৎ ব বা বে থাকলে আমরা ভবিষ্যৎ বুঝি, তাই এই ব বা বে চিহ্ন থাকলে এটা ভবিষ্যৎ, তাই এটা ভবিষ্যৎ, অর্থাৎ বি ভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর না নেগেটিভ। তাহলে সুন্দরবনে অবজেক্ট 2, কোনো সিংহ সাবজেক্ট 5, থাকিবে এটা বি ভার্বে ফিউচার টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার, না নেগেটিভ। ট্রান্সলেশনে শুরুতে আমরা 1 নম্বরের রোমান 1-এ বলা আছে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ার বসাতে হবে, দেয়ার বসালাম। এবারে বি ভার্বে ফিউচার টেন্স, এটা নেগেটিভ, এটা S5, S5-এ শ্যাল বি উইল বি, তাহলে উইল বি, দেয়ার উইল বি। আর না এখানে নো বসালাম, নো,
তারপরে সাবজেক্ট হচ্ছে সিংহ, লায়ন, তারপরে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে সুন্দরবনে, ইন দ্য সুন্দরবন। আচ্ছা, এখানে দেয়ার উইল বি নো লায়ন ইন দ্য সুন্দরবন, এখানে আমরা নটের বদলে নো বসালাম। নোটা বসালে নোটা লায়ন হচ্ছে নাউন, এই নাউনের অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এই নো এর অ্যাডজেক্টিভ হিসেবে, তাই উইল বি, এটা নো কিন্তু উইল বি এর মাঝখানে বসে না। অর্থাৎ একাধিক যদি বি ভার্বের রূপ থাকে তার শেষ ওয়ার্ড বাদ রাখতে হয় না, এবং শেষ ওয়ার্ডের আগেও নো যেমন নট বসে, এখানে নো কিন্তু সেরকমভাবে বসাতে হয় না। নো যে নাউনটা থাকবে সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাই দেয়ার উইল বি নো লায়ন ইন দ্য সুন্দরবন, এটা যদি আমরা নট দিয়ে করি তাহলে হবে দেয়ার উইল নট বি এনি লায়ন ইন দ্য সুন্দরবন। আবার বলছি, দেয়ার উইল নট বি এনি লায়ন ইন দ্য সুন্দরবন, এটা নট দিয়ে করলে এটা হবে দেয়ার উইল নট বি এনি লায়ন ইন দ্য সুন্দরবন। নো দিয়ে করলে এটা, এখানে যেহেতু ফিউচার টেন্সের দুটো বি ভার্বের রূপে দুটো ওয়ার্ড আছে উইল আর বি, এই উইল বি বসেই যাবে, নো ওই লায়ন নাউন এর আগে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, সেই হিসেবে আমরা দেয়ার উইল বি নো লায়ন ইন দ্য সুন্দরবন। আর নট দিয়ে করলে দেয়ার উইল, তারপরে নট হতো, তারপরে বি হতো, তারপরে এনি লায়ন ইন দ্য সুন্দরবন। 4 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবার আমরা আসছি 5 নম্বর উদাহরণে। 5 নম্বর উদাহরণ হলো, এই শ্রেণীতে বেশি ছাত্র থাকিবে না। এই শ্রেণীতে বেশি ছাত্র থাকিবে না, এই শ্রেণীতে জায়গা আছে, তাহলে ওটা অবজেক্ট টু। বেশি ছাত্র, তো এটা ছাত্র সংখ্যা বেশি অনেক আছে, সাবজেক্ট 6। আর থাকিবে, এই যে এখানেও ক্রিয়াপদের সঙ্গে বে আছে, বে থাকলে সেটা ফিউচার, তাই এখানে বি ভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টিভ দেয়ার, এখানে সবই ইন্ট্রোডাক্টিভ দেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, তাই এটা অবশ্যই ইন্ট্রোডাক্টিভ দেয়ারের মধ্যে পড়বে। আর নাটা নেগেটিভ, কারণ স্থান অর্থে নিজে থাকে, এখানে শ্রেণী হচ্ছে স্থান, তাই ছাত্র হচ্ছে এই ছাত্ররা নিজে থাকছে, তাই স্থান অর্থে নিজে থাকা এই চিহ্নটা বুঝলে সেটা বুঝতে হবে যে ইন্ট্রোডাক্টিভ দেয়ারের বি ভার্ব। আচ্ছা, তাহলে ভাঙা হয়ে গেল। এখন আমরা ট্রান্সলেশন করব। তাহলে ট্রান্সলেশন নিয়ম অনুযায়ী প্রথমে যে রোমান ওয়াজের লেখা আছে যে প্রথমে দেয়ার বসাতে হবে, তাহলে ইন্ট্রোডাক্টিভ দেয়ারে এই যে দেয়ারটা বসালাম। আচ্ছা, এবার বি ফিউচারের রূপ হচ্ছে শ্যাল বি উইল বি, তাহলে এটা S6 বলে উইল বি হবে, তাহলে আমরা দেয়ারের পরে উইল বসালাম, উইল। এবারে এই রূপের প্রথমটার পরে নট, এনওটি নট, না অর্থে নট বসালাম, তারপরে নটের পরে বাদ রাখা অংশ যে বি ছিল সেই বিটা বসালাম। তারপরে আমাদের 4 নম্বরে বলা আছে, তারপরে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে বেশি ছাত্র, তাহলে বেশি ছাত্র হচ্ছে মেনি স্টুডেন্টস। তারপরে শেষে 5 নম্বরে হচ্ছে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 2 3, আচ্ছা এখানে 2 হচ্ছে এই শ্রেণীতে, এই শ্রেণীতে ওই শ্রেণীর মধ্যে, তাই প্রিপোজিশন হচ্ছে ইন, আর এই শ্রেণী হচ্ছে দিস ক্লাস, তাহলে ইন দিস ক্লাস, এই শ্রেণীতে বেশি ছাত্র থাকিবে না। দেয়ার উইল নট বি মেনি স্টুডেন্টস ইন দিস ক্লাস, দেয়ার উইল নট বি মেনি স্টুডেন্টস ইন দিস ক্লাস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা উদাহরণ করছি, 6 নম্বর উদাহরণটা। বাংলাটা লিখে নিচ্ছি। আমাদের গ্রামে কোনো অসৎ মানুষ ছিল না। আমরা বলছি, আমাদের গ্রামে কোনো অসৎ মানুষ ছিল না। এটা ভেঙে নিচ্ছি, তাহলে আমাদের গ্রামে এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট টু। কোনো অসৎ মানুষ ছিল না, তা এটা মানুষ নিজে বোঝাচ্ছে, নিজে থাকা বোঝাচ্ছে, তাই এটা সাবজেক্ট পার্ট, তাহলে এখানে সাবজেক্ট 5। আর ছিল, এটা বি ভার্বের পাস্ট টেন্স, এটা ইন্ট্রোডাক্টিভ দেয়ারে পড়ছে, আর নাটা নেগেটিভ। তাহলে আমাদের গ্রামে কোনো অসৎ মানুষ ছিল না, এটা ভেঙে পাচ্ছি। আমাদের গ্রামে অবজেক্ট টু, কোনো অসৎ মানুষ, সাবজেক্ট 5 ছিল, বি ভার্বের পাস্ট টেন্সের ইন্ট্রোডাক্টিভ দেয়ার, আর না নেগেটিভ। আচ্ছা, এটা ট্রান্সলেশন করলে পাচ্ছি দেয়ার, প্রথমে তাহলে দেয়ার বসালাম, তারপরে এটা বি পাস্ট টেন্স রূপ অনুযায়ী ওয়াজ ওয়ার থাকবে, তাহলে S5 যেহেতু তাই ওয়াজ, তাহলে দেয়ার ওয়াজ। তারপরে নেগেটিভের জন্যে নট। আচ্ছা, কোনো বলতে
বাহিনী, তাহলে তারপরে সাবজেক্ট পার্ট হচ্ছে অসৎ মানুষ, ডিসঅনেস্ট ম্যান। তারপরে আমাদের গ্রামে, তাহলে আমাদের গ্রামের মধ্যে, তাহলে ইন, প্রিপোজিশন ইন, আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামে কোনো অসৎ মানুষ ছিল না। দেয়ার ওয়াজ নট আ ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ নট আ ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, এটাকে যদি আমরা নো, এই নটের বদলে নো ব্যবহার করি, তাহলে এরকম হবে, দেয়ারের জায়গায় দেয়ার বসবে, বিভার্বের জায়গায় ওয়াজে বলবে, নটের জায়গায় নো, ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। নট ছিল, এই নট আর বদলে এখানে শুধু নো বসলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিসঅনেস্টের অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে নো ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। আরেকবার বলছি, দেয়ার ওয়াজ নো ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। আর নট দিয়ে তো হলোই, নট দিয়ে আছে, দেয়ার ওয়াজ নট আ ডিসঅনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। এখানে যেহেতু বিভার্বের রূপে একটাই ওয়ার্ড আছে, ওয়াজ আছে, তাই নট বসালেও যেখানে বসছে, আবার নো বসালেও সেখানে বসছে। তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারের নেগেটিভ সেন্টেন্স গঠন আমরা শিখলাম। তো এটাও বলছি যে সবাইকে নিজেদের মন থেকে এইভাবেই বিভিন্ন বাক্য বানাবে এবং বাক্যগুলোকে এই 1, 2, 3, 4, 5 নম্বর যে নিয়ম লেখানো হলো, এই নিয়মগুলোকে ফলো করে করে ট্রান্সলেশন করবে, এবং তাহলে সেটা নিখুঁত হবে, এবং এই অভ্যাস করলে সব সময়ের জন্যেই নিজে পারা যাবে। তো আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।